সময় যে কখন কোথা থেকে চলে যায় সেটা কেউ বুঝতেই পারে না। এই যেমন সেই দিন আমার বয়স ছিল 12 আর এখন আমার বয়স 60। সেদিন আমার চুল ছিল ঘন কালো লম্বা আর এখন আমার চুল সাদা পেকে গেছে। কিছুদিন পর চুল পড়েও যাবে। নিজের মধ্যে এতটা পরিবর্তন কখন হলো সেটা আমি বুঝতেই পারলাম না। আমি যেহেতু এতটা বুড়ো হয়ে গেছি, তারাও হয়তো অনেকটা বুড়ো হয়ে গেছে। আজকে কেন যেন তাদের কথা অনেক মনে পড়ছে। তাদের রঙিনময় স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। এই সব কিছুই অতীত। এইগুলো ভেবে কিছুই হবে না। আমি চাইলেও আর তখনকার সময়ে ফিরে যেতে পারবো না। নাতনি, নানু, নানু, ও নানু। আমি হ্যাঁ কি বলছো নানু ভাই? নাতনি, কি ভাবছো এত? নাতনি, সেই কখন থেকে চুপচাপ বসে আছো? নাতনি, কোনো কথাই তো বলছো না। সেই কোন সময় থেকে ডাকছি তোমায়, উত্তরও তো দিচ্ছ না নানু। নাতনি, আজকে কি আর আমাকে গল্প শোনাবে না নানু? আমি হ্যাঁ শোনাবো তো। কি গল্প শুনতে চাও নানু ভাই? নাতনি, আচ্ছা নানু। আমি হ্যাঁ বলো। নাতনি, তোমাদের সময়কার কোনো গল্প বলো। আমি কি গল্প শুনতে চাও নানু ভাই? নাতনি, তোমাদের সময় রাজা রানীদের গল্প। আমি কিন্তু আমাদের সময়ে তো কোনো রাজা রানী ছিল না। নাতনি, না আমি কিছু জানি না। আমাকে তোমাদের সময় রাজা রানীদের গল্প শোনাতেই হবে। আমি আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি, রাগ করতে হবে না। আমি আমি সময়টা প্রায় এখন থেকে 20-25 বছর আগের কথা। আমি তখন ব্রিটিশ নামে একটা গ্রুপ ছিল। আমি আর সেখানে ছিল 60টা রাজা। আমি সেই রাজাদের ছিল লক্ষ লক্ষ কোটি কোটি রানী। আমি আর সেই রানীদেরকে আর্মি বলে ডাকা হতো। আমিও সেই রানীদের মধ্যে একজন ছিলাম। নাতনি, ও তাই, তুমিও একজন রানী ছিলে। তাহলে তোমার রাজা কোথায়? আমরা আর্মিরা ছিলাম রাজাবিহীন রানী। আমরা রানী হওয়া সত্ত্বেও আমাদের রাজারা আমাদের সাথে ছিল না। নাতনি, আচ্ছা নানু, সেই 7 রাজারা কোন দেশে থাকতো? তারা সাউথ কোরিয়া থাকতো। আমাদের প্রত্যেকজন আর্মির স্বপ্ন ছিল জীবনে একবার হলেও সাউথ কোরিয়া যাওয়ার, বিটিএসদের কনসার্টে যাওয়া, তাদের সাথে দেখা করার। নাতনি, ও তাহলে কি তুমি সাউথ কোরিয়া যেতে পারছিলা নানু? হ্যাঁ। নাতনি, কি হলো নানু, কিছু বলছো না কেন? আমি সাউথ কোরিয়া যেতে পারি নাই। নাতনি, কেন যেতে পারো নাই নানু? তোমার তো যাওয়ার অনেক ইচ্ছা ছিল। হ্যাঁ ইচ্ছা তো অনেক ছিল, কিন্তু চাইলেই তো সবকিছু হয় না। থাক না কিছু ইচ্ছা অপূর্ণ থেকে। নাতনি, আমি যখন বড় হয়ে যাব তখন আমি তোমাকে নিয়ে সাউথ কোরিয়া যাব নানু। নাতনি, তোমার সব ইচ্ছা পূরণ করব আমি নানু। ও লে আমার নানু ভাইটা কত বড় হয়ে গেছে। কিন্তু এখন আর আমি সাউথ কোরিয়া যাব না নানু ভাই। নাতনি, কি কেন নানু? কারণ যাদেরকে এক নজর সামনাসামনি দেখার জন্য আমি বারবার সাউথ কোরিয়া যেতে চাইতাম, এখন আর সেই 7 রাজাই আমাদের নেই। নাতনি, কেন? তারা এখন যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তাদের কোনো খবর এখন আমি আর জানি না। তারা এখন কোথায় থাকেন কি করেন কিছুই জানি না। আমি এখন সাউথ কোরিয়া যেতে পারলেও তাদের দেখা পাবো না। তাই এখন আর সাউথ কোরিয়া যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। নাতনি, কিন্তু নানু তাদের এখন কি হয়েছে? কেন এখন তাদের দেখা পাবে না? তারা অনেক আগেই ডিসব্যান্ড হয়ে গেছে। এখন আমরা চাইলেও তাদেরকে আর কখনো ফিরে পাবো না। নাতনি, ও নাতনি, তাহলে তখন তুমি সাউথ কোরিয়া গিয়ে কেন বিটিএসদের সাথে দেখা করলে না? কারণ তখন আমার তাদের সাথে দেখা করার জন্য বয়স, সামর্থ্য, পরিবারের সাপোর্ট কোনোটাই ছিল না। নাতনি,
আমার মনে হয় এখন তারা তাদের জীবনসঙ্গী নিয়ে অনেক আনন্দময় দিন কাটাচ্ছেন। কিন্তু আমার একটা জিনিস অনেক জানতে ইচ্ছা করে। নাতনি, কি জিনিস নানু? কে সেই 7 ভাগ্যবতী নারী যারা আমাদের 7 রাজার জীবনের সত্যিকারের রানী হতে পেরেছেন? নাতনি, সেই 7 রাজার নাম কি ছিল নাতনি? নাকি তাদের নাম ভুলে গেছো? কিম নামজুন, কিম সকজিন, মিন ইয়ংগি সুগা, জাং হসক, পার্ক জিমিন, কিম তেহ্যং, জন জঙ্কুক। তাদের নাম কখনোই ভুলে যাওয়া সম্ভব না। নাতনি, বাপরে বাপ, নানু এত কঠিন নাম তুমি উচ্চারণ করলে কিভাবে? এই নামগুলো কোনো কঠিন নাম না, তাদের নামগুলো অত্যন্ত সহজ। নাতনি, আমার মনে হয় তুমি তাদেরকে অনেক ভালোবাসতে। হ্যাঁ, অনেক বেশি ভালোবাসতাম। আমরা আর্মিরা তো বিটিএসদেরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। নাতনি, তাহলে নানু তুমি তাদেরকে বিয়ে কেন করলে না? কারণ তারা আমার ভাগ্যে ছিল না। নানু ভাই, আজকে যে গল্পটা শোনালাম তোমাকে, এই গল্পটার নাম কি তুমি জানো? নাতনি, হ্যাঁ জানি আমি। কি নাম? নাতনি, 7 রাজা এবং 1 রানীর অসমাপ্ত ভালোবাসা। একদম ঠিক বলেছ নানু ভাই। নাতনি, নানু তোমার এই গল্পটা শুনে আমার সেই 7 রাজাকে অনেক দেখতে ইচ্ছে করছে। তুমি তাদেরকে দেখতে চাও? তাহলে এই দেখো তাদেরকে।